নিজের মেয়েকে বেটিকে জমিনে দফন করে দিত, জিন্দা দফন করত। বেটির মান সম্মান দিত না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় খুশখবরি দিয়ে দিলেন বেটির বাপকে জানেন? ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী ডাক দে বললেন, এরে বেটির বাবা তোমরা শুনে নাও, যার বাড়িতে দুটা বেটি জন্মগ্রহণ করেছে, এই হাদিসে দুটা বেটির কথা আছে, কিন্তু বেটি দুটা হোক কিংবা একটা হোক কিংবা তিনটা হোক কিংবা চারটা হোক কিংবা পাঁচটা হোক, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে, দয়ার নবী বলেছেন উম্মত রে, বেটি যখন তোমার বাড়িতে এলো তুমি মন ভারী করলে না, তুমি আফসোস করনি, মনটা তুমি হারিয়ে করে রেখেছো, তাজা করে রেখেছো। আল্লাহর নবী বলেছেন বেটি তোমার বাড়িতে জন্মগ্রহণ হয়েছে, বেটি যখন আস্তে আস্তে বড় হলো, তাকে সাবন দিয়েছো, তেল দিয়েছো, জামা দিয়েছো, কাপড় দিয়েছো এবং সুন্দর করে তাকে পড়িয়ে লেখিয়ে আল্লাহর নবী বলেছেন যখন বড় হয়ে গেল, ভালো ঘর ভালো বর দেখে তার সুন্দর একটা ছেলে দেখে তার বিবাহ লাগিয়ে দিয়েছো। দয়ার নবী বলেছেন এরে বেটির বাবা আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো, একই জায়গাতে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুইটা আঙ্গুলকে ইশারা দিয়ে বললেন বেটির বাবা শুনে নাও, এই দুটা আঙ্গুল দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছি, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এত নবীকে নবীজি বেটির অফার দিয়ে দিলেন, খুশখবরি দিয়ে দিলেন, কিন্তু আমরা সেই নিয়ামত পেয়ে আমরা নাশুকরি করছি। আপনি জানেন না আপনি মাসে 50,000 টাকা ইনকাম করছেন, আপনি জানেন না আপনি ব্যবসা করছেন, দিনে 5,000 10,000 করে আপনি ইনকাম করছেন। ভাই মুসলমান, আপনি জানেন না যে আপনার বাড়িতে মেয়ে আছে, হইতে পারে তার তোফেলে তার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বিজনেসে, আপনার জমিতে, আপনার বাড়িতে, আপনার টাকাতে আল্লাহ বরকত দিচ্ছে, আপনি বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন না। এই জন্য মেয়ে হলো একটা নিয়ামত। ভাই টাইম কেটে চলছে, আমি বেশি আপনাদের দিকে লম্বা করব না কথা। আপনাদের সামনে 5টা নিয়ামত সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করব। মনে করেন এটা কিয়ামতের মাঠ, বোঝার জন্য আপনাকে বলি। আমাকে আপনাকে যেদিন থেকে দুনিয়া জন্ম হয়েছে, মানুষ এসেছে, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে এসেছেন, আছেন, আসবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কাঠ করাতে দাঁড় করে জিজ্ঞাসা করবেন। মাত্র 5টা নিয়ামত আজকে আমি এক এক করে আপনাদেরকে জিজ্ঞাসা করব। যদি আপনারা উত্তর দিয়ে দেন আলহামদুলিল্লাহ, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে তার তৈয়ারি করেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ দ্বিতীয় চান্স দিবেন না, এখানে দ্বিতীয় চান্স আপনি পাবেন। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন কেমন হবে মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, দুনিয়ার মানুষে এই দুনিয়ার দিন বলা তুমি যদি গণতি করে নাও রে বান্দা, দুনিয়ার দিনের মতো এই দিন গুনতে 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 কিয়ামতের একটাই দিন হবে, রব্বুল আলামিন বলেন 50,000 বছরকার সমান দিন। সুবহানাল্লাহ, 50,000 বছরকার সমান দিন হবে। আর শুধু তা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, দয়ার নবী চলে গেছেন তাবলীগের কাজে। কোন কাজে নবীজি চলে গেছেন? বাড়িতে নাই। নবীজি যখন বাড়িতে ঢুকছেন দেখছেন নিজের বিবি আয়েশা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার নবীজি যখন বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর নবীজি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা কি তোমাকে কান্দালো? কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখি? আয়েশা কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখি? ব্যাপারটাকে বুঝতে পারলাম না, তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমার পেটে জ্বালা লেগেছে নাকি? কে তোমাকে কোন কথা বলেছে আয়েশা? আমি তোমার স্বামী, আমি নবী, সহ্য করতে পারি না তোমার চোখে আমি পানি দেখতে পারি না। আয়েশা কে তোমাকে কান্দালো? কে কারণে তুমি কান্দো? এরে আমার মায়েরা,
মায়েরা খালারা ভাইরা শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কেউ কান্দানি, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে কুটি কথা বলেনি, আমার পেটে ভোক ক্ষুধা লাগেনি গো নবীজি। আপনি জাহান্নামের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতটা এরকম হবে ওরকম হবে, ওই জান্নাতের জাহান্নামের কথা কিয়ামতের কথাটা আমার স্মরণে চলে এসেছে। আমি আয়েশা থামতে পারলাম না গো দয়ার নবী, এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। এবার নবীজির স্ত্রী হযরত আয়েশা নবীকে প্রশ্ন করে দিলেন, নবীজি, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনার অন্তর ফেটে গেল। দয়ার নবী গো, একটা আপনি প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেন। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি আপনার বিবি আয়েশা কোনো মুসিবতে পড়ে যাই, কোনো যদি কিয়ামতের দিন কোনো বিপদে পড়ে যায়, নবী গো, ওই কিয়ামতের দিন আপনি আমাকে মুসিবত থেকে বাঁচাতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন কি করবেন না বলেন। দয়ার নবী বললেন, আয়েশা, দুনিয়াতে তুমি আমার কাছে কাপড় চাও, আমি নবী তোমাকে দিয়ে দিব, খাবার আমার কাছে তুমি চাও, শক্তি মতো দিয়ে দিব, কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন তিনটা স্থান এমন রয়েছে, তিনটা জায়গা এমন রয়েছে, ওই কঠিন তিন জায়গাতে যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, যদি তুমি কোনো বিপদে পড়ে দাও, আমি দয়ার নবী সেই জায়গাতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। সুবহানাল্লাহ। দয়ার নবী নিজের স্ত্রীকে বলছেন, আয়েশা, কিয়ামতের দিন তিনটে স্থান জায়গা এমন আছে, ওই জায়গাতে যদি কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদের সাহায্য করতে পারবো না। এবার নবীজি মা আয়েশার কতটুকু ভালোবাসা, একটু ভালোবাসার একটা হাদিস আর শুনেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, গিলাস আমার হাতে আছে, গিলাসে পানি আছে কিংবা দুধ আছে। মা আয়েশা বলেন, গিলাসটাকে আমি নিয়ে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাই আমি পানি পান করি, কিংবা আমি গিলাসে দুধ রাখা আছে পানি পান করি। মা আয়েশা বলেন, দয়ার নবী আমার দিকে দেখছেন, দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, চট করে নবীজি গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাইয়ে মুখ লাগাইয়ে আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, নবীজি মা আয়েশারও বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, আমি ভাত খাচ্ছি কিংবা রুটি খাচ্ছি কিংবা ছাতু খাচ্ছি, তার সাথে আমি মাংস খাই। এবার নবীজিরা বিবি আয়েশা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। মা আয়েশা বলেন, আমি গোশত খেতে খেতে মাংস খেতে খেতে আমি যখন রেখে দিলাম পিসটাকে থালাতে, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগাইয়ে ঠোঁট লাগাই আমি কামড় দিলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে কামড় দিলেন। এত প্রেম মোহব্বত ভালোবাসা। সেই বিবিকে বলছেন, আয়েশা, কিয়ামতের দিন যদি তুমি বিপদে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। আর আমাদের ভালোবাসা কি জানেন? আমরা বিবিকে কতটুকু ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, ভাত খেতে 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 যদি চেটে ভাত বেশি হয়ে যায়, আর ওই স্ত্রীকে বলে যে, হাবিবুল্লাহর মারে ভাত কটা খেয়ে তো। মা খালারা কি বলবেন জানেন? ওর বেটা বেটিকে বলবে, আরে বকরিটাকে দিয়ে তো, ছাগলটাকে তোর বাপের ভাত কোটা দিয়াই। এই মরা হদমা বোড়ার কাঞ্জিরা ভাত কে খেয়ে ফোঁটা পড়া খেবে না। এই তো আমাদের পিয়ার আর মোহাব্বত ভালোবাসা। সুবহানাল্লাহ। তো ওই কিয়ামতের দিন কেমন দিন হবে? সুবহানাল্লাহ, কঠিন দিন হবে। আমি কিয়ামতের অবস্থাটা আমি বয়ান করব না আজকে, তবে ওই কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রশ্ন তো অনেক হবে, কিন্তু বড় বড় নিয়ামত সম্পর্কে 5টা প্রশ্ন হবে। কত হবে ভাই? কয়টা প্রশ্ন হবে?
আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইসআল আন খামস। দয়ার নবী বলেছেন ওই কিয়ামতের দিন পাঁচখানা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পা আগা দিকে বাড়বে কিংবা পিছন দিকে উঠবে কিংবা ডান দিকে কিংবা বাম দিকে উঠতে পারবে। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে পাঁচখানা সওয়ালের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে দাঁড় হয়ে থাকতে হবে, এক কদম আগা পিছা হইতে পারবে না। এক নম্বর নবী বলেছেন আনমারহি ফিমা আফনাহু। পাঁচ নম্বরের মধ্যে সর্বপ্রথম নবী বলেছেন উম্মত রে আনমারহি ফিমা আফনাহু। এক নম্বর প্রশ্ন আল্লাহ করবেন বান্দারে, এরে আবেদা জাহেরা, এরে হালিমা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 বছর তোমাকে জীবন দিয়েছি, 60 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 100 বছর তোমাকে জীবন দিয়েছি। বান্দারে এই গোটা বয়স গোটা জীবনটার তুমি আমাকে হিসাবটা দিয়ে দাও, এই জীবন এই বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ এক নম্বর প্রশ্ন করবেন বান্দারে, এই যে তোমাকে 80 বছর, 90 বছর, 50 বছর, 60 বছর জীবন দিয়েছি বান্দা, এই বয়সটার তুমি হিসাব আমাকে দাও, এই বয়সের টাইমটা তুমি কোন কাজে লাগিয়েছো? সুবহানাল্লাহ। আজকে কয় তারিখ হলো ভাই? জোরে বলে। গোটা জীবনের বয়স ছেড়ে দেন রে বন্ধু। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি ভাই হ্যাঁ না না এই এপ্রিল মাসের আজকে 25 তারিখ হলো, 1 তারিখ থেকে নিয়ে আজকে 25 তারিখ পর্যন্ত কি খেলেন, কি করলেন, কাকে মারলেন, কত নামাজ ছাড়লেন, কত গুনাহ করলেন, কত রোজা ছাড়লেন, এই মাত্র 25 দিনের হিসাবটা দিয়ে দাও বন্ধু। আমার আপনার ক্ষমতা নাই যে 25 দিনের হিসাবটা আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দিতে পারি। আরে মুসলমান, 25 দিনের যদি হিসাব না দিতে পারি, হিসাব না টানতে পারি রে মুসলমান, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের দিন বলবে বান্দারে নিজের জীবনের হিসাবটা দিয়ে দাও, বলেন সেই দিন নিজের জীবনের হিসাবটা কেমন করে দিব? পারবো? ৭৪ বছরকার হিসাব দিতে আল্লাহকে পারবো? জোরে বলেন পারবো যে ভাই? পারবো না। তাহলে 5টার মধ্যে একটাতে ফেল হয়ে গেলাম। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দারে, 2 নম্বরে বান্দা তুমি নিজের জীবনের হিসাব তুমি দিতে পারলে না রে বান্দা। আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ 2 নম্বরে বলবেন বান্দারে তুমি নিজের জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা, তাহলে এক কাজ করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জওয়ানি দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই দিকে 15 বছর থেকে নিয়ে 50 বছরকার মধ্যখানে মানুষের যৌবনকাল থাকে, 40-50 বছরকার মধ্যখানে যৌবনকাল থাকে। আল্লাহ বলবেন বান্দারে এই যৌবনকালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। আজকে আমাদের যৌবনকাল কাটছে কিসে? আমরা এটাই কথা বলছি, যায় মৌলানারা ওয়াজ করেন, নসিহত করেন, কত রকম হেদায়েত করেন, আমরা বলি আচ্ছা মৌলানা আপনারা বলেন, বুড়াবো তখন করব, এই কথাটাই আমরা বলি। কিন্তু না ভাই, এই জওয়ানিকালের যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পেয়ারা, ভালো, উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবনকালের হিসাব নেবে, এটাও তো আমরা পারবো না। খুব 3 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি শর্টে বলছি, জিজ্ঞাসা করবেন বান্দারে তোমাকে আমি মাল দিয়েছিলাম রে বান্দা, তুমি বাড়ির মালিক ছিলে, তুমি জমির মালিক ছিলে, স্করপিওর মালিক ছিলে, মোটর সাইকেলের মালিক ছিলে, তোমার কাছে 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকার মালিক ছিলে রে বান্দা, তুমি 8 বিঘা 10 বিঘা 15 বিঘা 50 বিঘার জমির মালিক ছিলে। আল্লাহ বলবেন বান্দারে এই জমিনটা তুমি কিভাবে তুমি করেছিলে রে বান্দা, কেমন করে তুমি মাল জড়ো করেছিল, কেমন করে তুমি মাল সঞ্চয় করে
করেছিল। বান্দারে কেমন ভাবে তুমি আমদানি করেছিলে, কেমন করে তুমি মালটা জোগাড় করেছিলে, হালাল তারিকাটা তুমি জোগাড় করেছো কিংবা হারাম রাস্তাতে তুমি জোগাড় করেছো। আল্লাহ বলবেন বান্দারে, এই তুমি 10 বিঘা 15 বিঘা জমির মালিক ছিলে রে বান্দা, একটু হিসাব দিয়ে দাও, হিসাব দিয়ে দাও, এই মালটা তুমি কেমন করে জড়ো করেছিলে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দারে, মাল তোমাকে আমি দিয়েছিলাম রে বান্দা, মাল পাওয়ার পর এই মালটা তুমি কেমন করে কোন জায়গাতে তুমি খরচ করেছো রে বান্দা, কেমন করে তুমি খরচ করেছো, মালের হিসাবটা দিয়ে দাও। 4 নম্বরে আল্লাহ খরচের জিজ্ঞাসা করবেন বান্দা, এই মালটা তুমি কোন জায়গাতে খরচ করেছো। আজকে আমরা কেমন ভাবে মাল খরচ করছি আজকে জানতে পারছি। ভাই মুসলমান, এটা মসজিদের জালসা নাকি? হানা বলেন মসজিদের জালসা। আপনারা জানেন নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না। এবার মসজিদ বানাইতে হবে। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ, বলেন যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, থাকতে হবে। এবার নবীজি হিজরত করে চলে গেলেন মদিনাতে, মসজিদ বানাইতে হবে। নবীজি সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, যেমন আজকে বসে বসে জালসা শুনছেন। নবী বলছেন যে হ্যাঁ গো, আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে বা একটা মসজিদ বানাইতে হবে। মসজিদ খুঁজতে খুঁজতে যে জায়গাতে এখন মসজিদে নববী আছে, 2 মিনিট, মসজিদে নববী আছে ওই জায়গাতে মসজিদ পছন্দ হয়ে গেল, জায়গাটা যেখানে মসজিদ বনবে। এবার নবীজি বললেন, আরে বাবা, এই জায়গাটা হলো কার? এই জায়গাটা আল্লাহর ঘর, ইচ্ছা করছে এখানে আল্লাহর ঘর, আমার মসজিদ, মসজিদে নববী তৈরি করব। সাহাবায়ে কেরামেরা বললেন, নবীজি 2টা ইয়াতিম বাচ্চার জমিন, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহেল, 2টা ইয়াতিম গরিব বাচ্চা, বাপ হারা ছেলের জমিনটা। নবীজি বলছেন, ওরাকে ডাকো তো 2টা ভাইকে। একজন সাহাবী বলছেন, সাহাল, সোহেল, নবীজি তোমাদেরকে ডেকে পাঠালেন, চলো তোমরা তাড়াতাড়ি। নবীর কথা শুনে বাঘের মতন লাফ কেটে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। এবার নবীজি বললেন, বাবা রে, এই জমিনটা কার রে বাবা, এই জমিনটা কার? ওই 2টা ইয়াতিম বাচ্চা বলছে, নবীজি আমরা 2টা ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, ছোটবেলাতে আমার বাপ মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, 2 ভাই আমরা ইয়াতিম, আমাদের এই জমিনটা হলো আমাদের গো নবীজি। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, তোমরা 2টা ভাই এই জমিনটা বিক্রি করে দাও। নবীজি বললেন, তোমরা এই জমিনটা বিক্রি করে দাও। তখন ইয়াতিম বাচ্চা 2টা বলছে, নবীজি কেন বিক্রি করব? ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, বাবা রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা বনবে, এই জায়গাতে মসজিদ তৈরি হবে, এই জন্য তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা 2টার ঈমান দেখেন, বলছেন, নবী গো, মসজিদ বিক্রি করব না গো নবীজি, জমিন বিক্রি করব না, আপনি মসজিদ তৈরি করবেন, আল্লাহর ঘর বনবে গো নবীজি। আমরা 2টা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আল্লাহর ঘরের জন্য আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম, আপনি মসজিদ বানান, আপনার কাছে আমরা জমিনটা বিক্রি করব না। দয়ার নবী বললেন, বাবারে, না, তোমাদের দান লাও হবে না, তোমরা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমাদের দান লাও হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা 2টার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলছে, নবীজি ইয়াতিম বলে আপনি হাকারত করছেন নাকি? আমাদের বাপ নাই বলে আপনি হাকারত করছেন গো নবীজি, বাপ নাই বলে আপনি গরিব মনে করে আমাদের দান নেবেন না। নবীজি আমরা টাকা নেব না, আপনারা 2 ভাই দান করে দিলাম। দয়ার নবী বললেন, বাবারে, তোমরা 2টা ভাই ইয়াতিম, তোমরা 2টা ভাই গরিব, এই জন্য তোমাদের দান নেব না, এরকম কোনো কথা নয় রে বাবা। আজকে যদি তোমাদের কাছ থেকে আমি এই জমিনটা তোমরা দান করে দাও, কিনে না আনি, তাহলে পরেকার লোকেরা আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, তোমাদের নবী কেমন, 2টা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে তোমাদের নবী মসজিদ তৈরি করেছে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য বাবারে, এই তোমরা জায়গাটা বিক্রি করে দাও। মসজিদ তৈরি হইতে শুরু হলো, যেমন আজকে আপনারা মসজিদ তৈরি করছেন। লেবর কে ছিলেন জানেন? দয়ার নবী। সুবহানাল্লাহ, দয়ার নবী লেবর। আজ আপনার লেবর মিস্ত্রি মসজিদে লাগে না? লাগে না?
দয়ার নবী এই মোবারক হাতে পাথর তুলে, ইট তুলে, গিট্টি তুলে ডুহে ডুহে দিতেন। ডুহে ডুহে দিতেন। আর সেই মসজিদের দাম কত হয়ে গেল জানেন? আল্লাহর নবী বলে দিলেন, এরা দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ আছে যদি তোমরা 1000 ওয়াক্তে নামাজ পড়ো, আর আমার এই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 ওয়াক্ত নামাজ পড়ে অতখানি নেকি দান করব। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আজকে কে সাহাল সোহেল হবেন? সাহাল সোহেল মসজিদের জন্য জমিনকে কুরবানি করতে তৈরি হয়ে গেছিলেন, কুরবানি করেছেন। আজকে সাহাল সোহেল কে হবেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক দেখি 100 সেফটি বালুর দাম, একটা লোককে দেখবো 100 সেফটি গিট্টির দাম, একটা লোককে দেখবো 1000 টাকা 1000 ইটের দাম, একটা লোককে দেখবো কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্যে 50 বোরা 50 বেগ আমি সিমেন্ট চেয়েছি, 1 বোরা করে 2 বোরা করে দেন তো 50টা লোক লাগবে। ইচ্ছা করলে একটা লোকই 50 বোরা দিতে পারবেন সিমেন্ট। এবং মায়েরা খালারাকে বলবো, বাড়িতে আপনাদের কাঁসা বর্তন থালি গিলাস যত আছে বাড়িতে আপনারা ব্যবহার করেন না, আল্লাহর ওয়াস্তে যত কাঁসার বর্তন আছে সব লেসে লেসে হাজির করে দেন আল্লাহর ঘরের জন্য। নেকি পাবেন গা মা, খালাকে নেকি পাবেন। পুরাতন নতুন যা কাঁসার বর্তন আছে আজকে দান করে দেন। দেখি কোন আমার মা আছেন, দেখি কোন খালা আছেন, 30 জন মা খালাকে দেখবো 1 বোরা করে সিমেন্টের দাম। এবং দেখি 10টা আমার মা খালারাকে বোনেরাকে দেখবো কে নাকের দিতে পারবেন, কে কানের দিতে পারবেন, কে হার দিতে পারবেন, কে আংটি দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই মাসেরই 11 তারিখে আমি সুপলে জালসা করতে গেছিলাম। সুবহানাল্লাহ। ওখানে 3টা আমার ভাই হাত থেকে ঘড়ি খুলে খুলে, মোটামুটি একটা ঘড়ির দাম 2500 থেকে 3000 টাকা। টাকা তো দিলেন, হাত থেকে ঘড়ি খুলে খুলে সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত তারা দান করেছেন। দেখি আমার ভাইদের মধ্যে 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1000 ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এবং 50 বোরা সিমেন্ট চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আইসেন ভাই, একটু তাড়াতাড়ি করে, লেট না করে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দেখছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, ফেরেশতারে দেখো আমার বান্দারাকে, দেখো এই সঙ্গলপুর গ্রামের আমার বান্দা বান্দিরাকে নরম গরম বিছানাকে ত্যাগ করে আমার ঘর বানার জন্য তারা পাগল হয়ে আছে, পাগলের মতন রাত জেগে জেগে বসে আছে। আর কিভাবে তারা মন খুলে খুলে দান করছে। ভাই আমার, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। যে আল্লাহর ঘরে মদত করবেন, যে আল্লাহর ঘরে সাহায্য করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানাবেন। তো দেখি আজকে সর্বপ্রথম 1 টেলার বালুর দাম দিতে পারবেন কেউ? আছেন কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ। মা খালারকে চাদর থেকে কোটা? আচ্ছা, মা খালা আপনাকে পিন্ডালে চাদর নিয়ে দিচ্ছে। আমার ভাইরা, আপনারা 10, 20, 100, 50 নাকের কানের যা পারবেন মন খুলে খুলে দান করেন। কিন্তু আমি 30টা মা খালার কাছে আমি আবদার করেছি 1 বোরা করে সিমেন্ট। যদি কোনো মা খালা টাকা না এনে থাকেন, লিখিয়ে দেন, স্টেজে এসে পরে আপনি দিয়ে দিবেন। মাশাআল্লাহ। মোহাম্মদ নাজিম 500 টাকা এবং একটা কাঁসার বাদনা দান করেছেন। নারে তাকবীর। এবং ওয়ারি পরিবারের মধ্যে একজন আরেকটা কাঁসার বাদনা দান করেছেন। দেখেন, 2টা এসে গেছে। মাশাআল্লাহ। আমি 20 ঘন্টা কাঁসার বার্তানের আবদার করেছি, 2টা চলে এসেছে মাত্র আর 18 ঘন্টা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দেওয়ার মতন কেউ নেই? যুবক ভাইরা, এই মজলিসের মধ্যে কোনো আল্লাহর বান্দা নাই? মা চলে গেছেন কবরে, বাপ চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন। 100 সেফটি বালুর দাম দেব। জীবনে কত টাকা আসছে, কত টাকা যাইছে? মাত্র 5000 টাকা। একটা কলম কেউ আছেন দেওয়ার মতন? 5000। 1 গাড়ি গিট্টির দাম 8000, 1000 ইটের দাম 10000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এত বড় মজলিসের মধ্যে নর নারী, একটু উঠেন তো কেউ দেখি। আল্লাহর ঘরের জন্য আজকে আমরা নিজের ঘর বানাচ্ছি, নিজের বাড়ি বানাচ্ছি। 10 লাখ 15 লাখ খরচ হয়, একাই খরচ করি। আর এত বড় গ্রাম নিয়ে, এত লোক নিয়ে আজকে একটা আল্লাহর ঘর আমরা তৈরি করতে বসেছি।